চ্যানেলটা ভালো, ডিজাইনটা ভালো লাগে। আর মুখটা সবকিছু যেটা ভালো সেটা লাগে। এবার লাল চাপা দেখতে ছেড়ে ভালো একবার অনেক দাম। আটাটা মাখিয়ে নিলাম, বলাই হলো না। নুন দিয়েছি, চিনি দিয়েছি, সাদা তেল দিয়েছি, কালো জিরেটাও দিতে ভুলে গেছিলাম। লাস্টে কালো জিরে দিয়ে ময়দাটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। একটা নতুন আয়ডা রেসিপি বানাবো। আলুর মধ্যে নুন আর কালো জিরে গোলমরিচ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। ভিডিওটা একেবারে ছাড়বো কিন্তু ছোট ডাল ভাত আলু ভাজা ভালো করে মুড়ে নেবো। এইভাবে লম্বা করে এইভাবে দেবো, দিয়ে এইভাবে আস্তে আস্তে মুড়ে দিলাম। আগের মতো হোটেল নেই না, আগের দিন ভালো খাওয়া তো হোটেলে সেম নেই বাবা, ভালো নয়। আমার নতুন আলুর রেসিপি হয়ে গেছে রেডি। আর এই কটা বাকি হয়ে গেলেই যাবো ঝটপট করে ভাজবো। হলো এই সব থেকে বড়োটা, এই বড়োটা, এই দুটো টুকি। চলো ভাজি এবার। আর একটা মাখানো তো তোমাদের দেখালাম কি সুন্দর হয়েছে। এবার তেলটা গরম হলেই করবো। এটা আলুর আর ময়দার একটা নতুন সন্ধ্যে সকালে টিফিন, বাচ্চাদেরকে করে দিতে পারো, দারুণ ভালো লাগবে খেতে, পেটটাও ভরবে, হেলদিও আছে। একটা একটা করে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো, তেল গরম হয়ে গেছে। একটা একটা করে সব দিয়ে ভালো করে ভেজে নেব, লাল লাল করে পুড়ে না যায়, উল্টে পাল্টে সুন্দর করে ভাজতে হবে। যে কটা ধরে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কিন্তু ভাজতে হবে। জানি না, ভালো করে এটাকে একদম লাল লাল করে সুন্দর করে ভাজতে হবে। খুব ভালো হয় এগুলো কিন্তু খেতে। আগেও আমি একদিন করেছিলাম এগুলো, তবে দিয়েছি এখনো হয়নি, উল্টা লেগে গেছে।
তো হোক ভালো করে। রান্না করতে করতে গ্যাস শেষ, এবার এসেছি উনুনে করার যে, এবার উনুনে ভাজছি এগুলোকে। নোংরা না করা যায়, এই যে উল্টে আস্তে আস্তে এভাবে লাল লাল করে সুন্দর করে ভেজে নিতে হবে এগুলোকে। যেগুলো ভাজা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি আমি, এই যে এইভাবে সবকে ভেজে নিতে হবে। এইগুলো কিন্তু সবই ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি এই যে যা যা